হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রেজার স্টাডি। আমরা ইকোনমিক্সের উপর আমাদের ক্লাসটা কন্টিনিউ চলছিল ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট। এই ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটের মধ্যে আমরা অলরেডি 3টে ক্লাস করে ফেলেছি। সেখানে আমরা আলোচনা করেছিলাম মেইনলি মানি মার্কেটকে নিয়ে। আমরা এই ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটকে দুটো ভাগে ভাগ করেছিলাম। কি কি? একটা ভাগ ছিল আমাদের মানি মার্কেট আর একটা ছিল ক্যাপিটাল মার্কেট। দেখো, মানি মার্কেট আমরা আলোচনা করেছিলাম যে এখানে মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট। তাহলে এই যে মানি মার্কেট সম্পর্কে পুরো ক্লাস আমরা 3টে ক্লাসে করে ফেলেছি। আজকে আমরা শুরু করব ক্যাপিটাল মার্কেট। অবশ্যই এই ক্যাপিটাল মার্কেট ক্লাসটি করার আগে যারা মানি মার্কেটের ক্লাসগুলো এখনো দেখা হয়ে ওঠেনি, অবশ্যই তাদের দেখার জন্য অনুরোধ করব। তাহলে ক্যাপিটাল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্যাপিটাল মার্কেট অ্যান্ড মানি মার্কেট? আমরা প্রথমেই বলেছিলাম যে মানি মার্কেটের ক্ষেত্রে মানি মার্কেট কিন্তু শর্ট টার্ম লোন নিয়ে ডিল করে, যেখানে ক্যাপিটাল মার্কেটে আমরা পাবো মিড টার্ম অ্যান্ড লং টার্ম লোন। ক্লিয়ার? তাহলে ক্যাপিটাল মার্কেট কি? ক্যাপিটাল মার্কেটে যেখানে ডিল করে মিড টার্ম এবং লং টার্ম। Clear? তাহলে what is capital market? The segment of financial market was meant to long financial needs. Clear? Then the এক বছর বা তার বেশি সেই যে টার্মটা সেটা মিড টার্ম এবং লং টার্ম। ক্লিয়ার? তাহলে আমাদের ক্যাপিটাল মার্কেটের ডেফিনেশন কি? হোয়াট ইজ ক্যাপিটাল মার্কেট? যে মার্কেটে কি হয়, যেখানে আমরা দেখতে পাই মেইনলি লং টার্ম এবং মিড টার্ম কে নিয়ে ডিল করে। ক্লিয়ার? তাহলে এই যে ক্যাপিটাল মার্কেটকে আমরা দুটো ভাগে ভাগ করব। কি কি? একটা হচ্ছে গিল্ট এজ মার্কেট, আর একটা কি সিকিউরিটি মার্কেট বা ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি মার্কেট। ক্লিয়ার? এই যে আমরা গিল্টের মার্কেট কি আর ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি মার্কেট কি এটা নিয়ে অবশ্যই পড়বো। এবার আমরা এই ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি মার্কেটকে দুটো ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে আমরা এই ডেফিনেশন গুলো, হোয়াট ইজ গিল্ট এজ মার্কেট? তাহলে এই গিল্ট এজ মার্কেট জানার আগে আমাদের গিল্ট এজ মার্কেট, এই যে গিল্ট এজ কথাটার অর্থ কি? এই গিল্ট এজ কথার অর্থ হলো অফ দ্য বেস্ট কোয়ালিটি। এই যে টার্মটা গিল্ট এজ, এই কথাটার অর্থ কি? এই গিল্ট এজ কথাটির অর্থ হলো অফ দ্য বেস্ট কোয়ালিটি। কি? অফ দ্য বেস্ট কোয়ালিটি মানে কি? এই যে ওপেন মার্কেটে ওপেন অপারেশন অফ দ্য আরবিআই আর অলসো কন্ডাক্টেড সাচ সিকিউরিটিজ। ওপেন মার্কেটে যে আরবিআই যে কাজগুলো করে সেটা কিসের মাধ্যমে? এই গিল্ট এজ মার্কেটের মাধ্যমে। তাহলে কি এই গিল্ট এজ মার্কেট বলতে কি বোঝায়? ইট রেফার্স টু দ্য for the government and the semi government securities backed by the RBI are tradable debt instruments and of the issued by the government for meeting financial requirements. যখন গভর্নমেন্টের ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট পড়ে তখন এই গিল্ট এজ মার্কেটটার প্রয়োজন পড়ে। ক্লিয়ার? তাহলে আমরা ডেফিনেশনটা আরেকবার দেখে নেব। গিল্ট এজ মার্কেটের ডেফিনেশনটা আমরা দেখে নেব। দেখো, তাহলে গিল্ট এজ মার্কেট বলতে কি রেফার করছে? ইট রেফার্স টু দ্য মার্কেট ফর দ্য গভর্নমেন্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট সিকিউরিটিজ backed by the RBI, government tradable debt instrument issued by the government for meeting its financial requirement. এটা হচ্ছে কি গিল্ট এজ মার্কেট। তাহলে আমরা পেয়ে গেলাম গিল্ট। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড গিল্ট এজ? দ্য বেস্ট কোয়ালিটি। তাহলে এই যে এই ওপেন মার্কেট অপারেশনটা, আরবিআই যে ওপেন মার্কেট অপারেশনটা, এটা এই ধরনের সিকিউরিটি গুলোকে কন্ডাক্ট করে। ক্লিয়ার? তাহলে আমরা গিল্ট এজ মার্কেট বলতে এটা পেয়ে গেলাম। ইট রেফার্স টু দ্য মার্কেট ফর দ্য গভর্নমেন্ট and semi government securities backed by the RBI, government tradable debentures
instrument issued by the government for the meeting of financial requirements। তাহলে এটা গেল কি গিল্ড এজ মার্কেট। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেট। তাহলে এই ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেটটা কি? এই ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিজ মার্কেট কি রেফার করে? যেটা ইকুইটিজ এন্ড ডিবেঞ্চার্স অফ দ্য কর্পোরেটস এই জিনিসগুলো নিয়ে শেয়ার ডিল করে, সেটা হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি মার্কেট। তাহলে কি ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি মার্কেট বলতে কি রেফার্স টু দ্য মার্কেট হুইচ ডিলস ইন ইকুইটিজ এন্ড ডিবেঞ্চার্স অফ দ্য কর্পোরেটস। ক্লিয়ার? এরপর আমরা ইন্ডাস্ট্রিয়াল যে সিকিউরিটি মার্কেট সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। কি একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। তাহলে প্রাইমারি সিকিউরিটি মার্কেট আর সেকেন্ডারি সিকিউরিটি মার্কেট কি? দেখো এই যে প্রাইমারি সিকিউরিটি মার্কেটটা কি, এটা কি যেটা ডিলস উইথ নিউ সিকিউরিটিজ, কি নতুন সিকিউরিটি নিয়ে ডিল করে যেগুলো প্রিভিয়াস আগে কি ছিল না, কোনো অ্যাভেলেবেল ছিল না, এন্ড কি এবং যেটা পাবলিককে ডিরেক্টলি ফার্স্ট টাইম অফার করা যায়, সেটাই হচ্ছে কি প্রাইমারি সিকিউরিটি মার্কেট বা প্রাইমারি মার্কেট। ক্লিয়ার? তাহলে দেখো প্রাইমারি সিকিউরিটি মার্কেটটা কি বললাম, যেগুলো জনগণের কাছে সরাসরি ভাবে বিলি বন্টিত হয় সেটা হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি কি যেসব লগ্নিপত্রগুলো সরাসরি জনগণের কাছে বিলি বন্টিত হয় না, কিসের মাধ্যমে? সেগুলো সাধারণত ইউটিআই, দ্যাট মিন্স ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, বা এগুলো বিভিন্ন তহবিল সংস্থার মাধ্যমে কি হয়, এগুলো জনগণের কাছে বিলি বন্টিত, কারণ মাধ্যমে একটা মাধ্যম থাকছে, সেটা কি সেকেন্ডারি। তাহলে প্রাইমারিতে যেটা জনগণের কাছে সরাসরি বিলি বন্টিত হয়, আর যেটা কোনো মাধ্যমে যেমন ইউটিআই কোনো সংস্থার মাধ্যমে, এই ক্ষুদ্র সংস্থার মাধ্যমে বিলি বন্টিত হয়, সেটা হচ্ছে কি সেকেন্ডারি সিকিউরিটি মার্কেট। ক্লিয়ার? তাহলে এই যে সেকেন্ডারি সিকিউরিটি মার্কেটটা এটা তিন ধরনের হয়। কি শর্ট টার্ম, লং টার্ম, মিড টার্ম আর লং টার্ম। তাহলে আমরা শর্ট টার্ম অলরেডি জানি যে এক বছরের কম, এক বছরের মধ্যে, যেগুলো আমরা বিল অফ এক্সচেঞ্জ পড়েছি, প্রমিসারি বিল পড়েছি। এবং কি মিড টার্ম লোনটা কি যেটা এক বছর থেকে বেশি, 5 বছরের থেকে কম, এবং 5 বছরের বেশি যখন যেটা হয়ে যাবে সেটা কি, সেটা হচ্ছে লং টার্ম সিকিউরিটিজ। ক্লিয়ার? এটা গেল আমাদের কি সেকেন্ডারি সিকিউরিটি। এরপর আমরা দেখবো এই যে প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট, এই প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেটের মধ্যে ডিফারেন্স গুলো কি বা ফিচার্স দুটোর আমরা একসাথে দেখে নেব, প্রাইমারি আর সেকেন্ডারি। দেখো এই যে প্রাইমারি মার্কেট, এই প্রাইমারি মার্কেটটা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম এটা কি হয়, ইস্যু সিকিউরিটি for the first time। তাহলে প্রাইমারিটা কি কখন ইস্যু হয়, প্রথমে কি ফার্স্ট টাইম এটাকে ইস্যু করা হয়। এবং কি সেকেন্ডারি সিকিউরিটি নাও সেটা কি পাচ্ছি, এক্সিস্টিং সিকিউরিটিজ আর বট এন্ড সোল্ড, যে সিকিউরিটি আছে সেটা কেনা হচ্ছে এবং কি বিক্রয় করা হচ্ছে, সেটাই হচ্ছে আমরা পাচ্ছি সেকেন্ডারি সিকিউরিটি। ফার্স্ট কি পেলাম, প্রাইমারিতে আমরা পেলাম যেটা ফার্স্ট টাইম ইস্যু করা হচ্ছে, প্রথম ইস্যু করা হচ্ছে প্রাইমারিতে, আর সেকেন্ডারিতে সিকিউরিটি কেনা হচ্ছে এবং কি সেটাকে আবার বেচা হচ্ছে। ক্লিয়ার? এবং প্রাইমারি সিকিউরিটি আমরা কি পাচ্ছি, এটা ডিরেক্টলি পাবলিককে সরাসরি জনগণের কাছে বন্টিত হচ্ছে, কিন্তু এটা কি কিন্তু সেকেন্ডারিতে আমরা কি হচ্ছে, একটা ইনভেস্টর একটা সেলারকে বিক্রি করছে, তারপর সেই সেলার আবার একজন মাঝে থেকে যাচ্ছে, ডিরেক্টলি কিন্তু কাজটা হচ্ছে না। তাহলে কি এটা হলো সেকেন্ডারিতে। প্রাইমারি মার্কেটে এখানে কিন্তু এই প্রাইমারি মার্কেটে ফার্ম ঠিক করে এর প্রাইসটা, কি প্রাইমারি মার্কেটের ক্ষেত্রে প্রাইসটা ঠিক করে কিন্তু ফার্ম, আর কি সেকেন্ডারি মার্কেটের ক্ষেত্রে প্রাইসটা ফিক্স করে কারা, সেটা কিসের উপর বেসিস করে, ডিমান্ড এবং সাপ্লাই এর উপর বেসিস করে সেটাকে কি করা হবে, সেই প্রাইসটাকে ঠিক করা হবে। তাহলে প্রাইমারি আমরা এই ফিচার্স গুলো পেয়ে গেলাম। তাছাড়াও এই দুটোর ক্ষেত্রে কোনো জিওগ্রাফিক লোকেশন কিন্তু
যে কোনো জায়গাতে এটা ঘটতে পারে এবং দুটো রেগুলেটরই কিন্তু সেবি। ক্লিয়ার? তাহলে আমরা কি বললাম, প্রাইমারিতে এবার বলে নিচ্ছি। দেখো প্রাইমারিতে প্রথমে যেখানে কি যেটা সরাসরি পাবলিকের কাছে চলে যায়, যেটা প্রথমবার ইস্যু করা হয়, যেটার ক্ষেত্রে এর দামটা ঠিক করে কে, ফার্মস ডিরেক্টলি, এবং কি এটা কিন্তু এই ফার্ম রেজ করে কি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। এই জিনিসগুলো পাচ্ছি আমরা প্রাইমারিতে। সেকেন্ডারিতে কি কি পেলাম, এটা কিন্তু মাঝে একজন ইনভেস্টর থেকে একজন সেলার্স নেয়, মাঝে একজন থেকে যায়, সরাসরি বিক্রিত হয় না, এবং কি এর দামটা ভেরি করে কিন্তু যেরকম ডিমান্ড থাকবে এবং যেরকম সাপ্লাই থাকবে তার উপর ডিপেন্ড করে কিন্তু এই সেকেন্ডারি মার্কেটের প্রাইসটা থেকে থাকবে। তা আমরা পেয়ে গেলাম মেইনলি এখান থেকে আমরা কতগুলো ফিচার্স পেলাম। এখান থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন হয়, কোশ্চেন হতে পারে which type of security issued for first time, primary or secondary? That the answer is primary. Secondary তে কি হবে, যেখানে কি একটা মাঝে ইউটিআই থেকে যাচ্ছে। ক্লিয়ার? এটা গেল আমাদের দুটো ডিফারেন্স বলতে পারো, দুটোর ফিচার্স গেল, প্রাইমারি এবং সেকেন্ডারি সিকিউরিটি। ক্লিয়ার? এরপর আমরা আসবো এই যে প্রাইমারি সিকিউরিটি পড়লাম, সেকেন্ডারি সিকিউরিটি বলে সিকিউরিটি কে নিয়ে, তাই তো? সিকিউরিটিজ সিকিউরিটিজ কি, বা বাংলায় আমরা যেটাকে বলছি লগ্নিপত্র। কি সিকিউরিটিজ জিনিসটা, হোয়াট ইজ সিকিউরিটিজ? তো সিকিউরিটি হচ্ছে এক ধরনের দলিল যেটা যে কোনো ধরনের তহবিল হস্তান্তরের জন্য কি করা হয়, ইস্যু করা হয়, এবং এই দলিলটা একটা অস্তিত্বশীল কোম্পানির কি করে একটা দাবিকে বোঝায়, সেটাই সিকিউরিটিজ। তাহলে সিকিউরিটিজ ইজ a type of document issued for the purchase of transforming fund. This document refers to the investment demand of the existing company. That is securities. Clear? তাহলে এই যে সিকিউরিটিজটা, এই সিকিউরিটিজটা হচ্ছে চার ধরনের। কি কি? একটা হচ্ছে ইকুইটি শেয়ারস, প্রেফারেন্সিয়াল শেয়ারস, বন্ড এবং ডিবেঞ্চার্স। তাহলে ইকুইটি শেয়ার কি, প্রেফারেন্সিয়াল শেয়ার কি, বন্ড কি আর ডিবেঞ্চার্স কি? দেখো এই ইকুইটি শেয়ারটা কিন্তু আমরা সবাই জানি। দেখো আমরা দেখবে মাধ্যমিকের সময় বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমরা অনুপাতের অঙ্ক করি। এখানে দেখবে এ বি সি তিনজন বন্ধু একটা ব্যবসা করলো, সেখানে তারা তারা ব্যবসা শুরু করলো এবং তারা এই পরিমাণে ইনকাম হলো, এবং শেষে তারা কি অনুপাতে লাভটা পাবে, সেই জিনিসটা হচ্ছে ইকুইটি শেয়ারস। ইকুইটি শেয়ারস কি? দেখো একটা তিনজন বন্ধু মিলে যদি একটা কোনো ব্যবসা করে, সেখানে কি করবে, যে পরিমাণ লাভ হোক লোকসান হোক, তিনজন কিন্তু সমানভাবে দেবে, বা লাভ যদি হয় সেটা কিন্তু সমানভাবে পাবে। সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে ইকুইটি শেয়ার। তাহলে কি আমরা বলবো কি, মেনলি এগুলো ঘটে থাকে যৌথ কোম্পানির ক্ষেত্রে। আমি যদি একা ব্যবসা করি সেই ক্ষেত্রে কিন্তু ইকুইটি শেয়ার থাকবে না, আমার সাথে যদি আমার একজন কোনো পার্টনার থাকে, আমার যদি কোনো একজন বন্ধু থাকে, সেই ক্ষেত্রে ইকুইটি শেয়ার থাকে। মেনলি এই যৌথ কোম্পানিগুলোর ক্ষেত্রে বা যৌথ কারবারগুলোর ক্ষেত্রে মেইন যে পুঁজিটা থাকে সেটা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়। কি পুরো এ 100 টাকা দিচ্ছে, এ 100 টাকা দিচ্ছে, প্রত্যেক এক জায়গা থেকে মূলধনী বাজারে সেটা ক্যাপিটাল মার্কেটে বিক্রি করা হয়, এবং কি এক্ষেত্রে অংশীদারি বিনিয়োগের সমানুপাতে যেভাবে টাকাটা দিচ্ছে, একে 100 টাকা যদি দিচ্ছে, 200 টাকা দিচ্ছে, তাহলে কি সেই সমানুপাতে লাভ হোক বা লোকসান হোক, সেই অনুপাতে মানে কি বিবেচ্য করা হবে, সেটা হচ্ছে ইকুইটি শেয়ারস। তাহলে হোয়াট ইজ ইকুইটি শেয়ারস? And equity shares, normally known as ordinary share, is a part of ownership where each member is a fractional owner and initiates the maximum entrepreneur and the liability related with a trading concern. সেটাই হচ্ছে কি ইকুইটি শেয়ার। তাহলে ইকুইটি শেয়ারটা হচ্ছে মেইনলি আমরা যদি কোনো যে অনুপাতে আমরা লাভের পরিমাণটা পাবো, যদি লাভ হয়, ক্ষতি হলো কিন্তু সেই ক্ষতিটাও কিন্তু সবার মধ্যে কিন্তু ইকুয়ালি ডিভাইডেড হবে। তাহলে মেইনলি এই যে ইকুইটি শেয়ারটা মেইনলি ঘটে থাকে কিন্তু যৌথ ব্যবসার ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে কি যৌথ মূলধনী কোম্পানিগুলো বাজারের মোট যে পুঁজিটা থাকবে সেটাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট অংশে ভাগ হবে, এবং কি
তার মধ্যে যে অবহিত বাজারে যে মূলধনটা থাকবে সেটা বাজারে বিক্রি করতে হবে, এবং এক্ষেত্রে যদি কোম্পানির অংশীদারের বিনিয়োগের সমান ভাগে যদি লাভ হয় তার লাভটা সমানভাবে ভাগ হবে, এবং যদি ক্ষতি হয় সেক্ষেত্রে ক্ষতিটা কিন্তু সমানভাবে ভাগ হবে, সেটাই হচ্ছে কি ইকুইটি শেয়ারস। ক্লিয়ার? এটা গেল আমাদের ইকুইটি শেয়ার। তাহলে ইকুইটি কথাটার অর্থ কি? ইকুইটি কথাটা, ইকুইটি ইজ দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল ইনভেস্টেড অর ওন্ড বাই দ্য ওনার অফ এ কোম্পানি। তাহলে কি ইকুইটি ইজ এ শেয়ার, একটা অ্যামাউন্ট অফ শেয়ার যেটা ইনভেস্ট করা হচ্ছে নিজে বা নিজে মালিক বা কোনো একটা কোম্পানি যখন ইনভেস্ট করছে সেটাই ইকুইটি। ক্লিয়ার? এরপর আমরা চলে আসবো প্রেফারেন্সিয়াল শেয়ারসে। দেখো আমরা ইকুইটি শেয়ারে কি পেয়েছিলাম, যেখানে লাভ হোক বা লোকসান হোক সেখানে কিন্তু যে পার্টনারশিপ থাকবে সে কিন্তু সব লাভ হলেও যে লাভটা ভোগ করবে, লোকসান হলেও কিন্তু সেটা ভোগ করবে। কিন্তু এই প্রেফারেন্সিয়াল শেয়ারের ক্ষেত্রে জিনিসটা কি হয়, ধরো আমি কোনো একটা জায়গাতে টাকা দিলাম, এখানে কন্ডিশনটা কি থাকে, আমি শুধুমাত্র সুদের টাকাটি ভোগ করব, আমি কিন্তু কোম্পানির ক্ষতি হোক বা লাভ হোক সেটা ফ্যাক্টর না, আমি কিন্তু একটা পার্সেন্টেজ আমি সুদ নেব। তাহলে কি এই যে এটাকে বলা হয় অধিকারযুক্ত অংশপত্র। তাহলে কি এখানে নির্দিষ্ট হারে একটা নির্দিষ্ট হার নির্দিষ্ট হারে সুদ ফিক্স করা থাকে, সেই সুদটাকে কি করা হয়, সেই সুদটা আমি পেয়ে থাকবো, সেটা আমাকে লাভ হয়ে যাক বা লোকসান হোক সেটা আমার কাছে ম্যাটার না। সে সবসময় কি করবে, কোম্পানির কাছ থেকে যে টাকা দিয়েছে সেই টাকা পরিমাণ ইনভেস্টমেন্ট অনুযায়ী সে কিন্তু সুদ ভোগ করবে। আমরা কিন্তু এই যে ইকুইটি শেয়ারে যদি কোম্পানি কোনো ভোট হয়ে থাকে সেক্ষেত্রে ভোট দেওয়ার একটা সম্মান, ভোট দিতে পারে ইকুইটি শেয়ারসের যে ইকুইটি শেয়ার হোল্ডার থাকবে, কিন্তু এই প্রেফারেন্সিয়াল শেয়ার হোল্ডারে সে কিন্তু তার কিন্তু কোনো ভোটাধিকার থাকবে না বা কোম্পানি ম্যানেজমেন্টের ব্যাপারে কোনো মাথা গলাবে না। কারণ কি এখানে কি হবে, এখানে সে শুধুমাত্র লাভটা বা ক্ষতিটা সেটা দেখবে না, সে কিন্তু অলওয়েজ একটা পার্সেন্টেজ ভোট একটা পার্সেন্টেজ সুদ কিন্তু নিয়ে নেবে। ক্লিয়ার? তাহলে কি বলতে, that owners of preferential share are received interest at a fixed rate, that is the incur interest of all times and irrespective of the profit or loss of the company. They do not actually own a company or do not participate right to vote in the company. That is the preferential share. Clear? তাহলে প্রেফারেন্সিয়াল শেয়ারে মাথা রাখবে কোম্পানির ক্ষতি হোক বা লাভ হোক সেটা কিন্তু ম্যাটার করে না, সেটা সে একটা ফিক্সড রেটে সুদ পেয়ে যাবে। ক্লিয়ার? দ্যাট ইজ প্রেফারেন্সিয়াল। নেক্সট আমরা আসবো বন্ড। বন্ড জিনিসটা কি? বন্ড হচ্ছে যেগুলো একটু বিখ্যাত ধরনের ইনস্টিটিউশন থাকে, কোম্পানিগুলো থাকে, তাদের কি করে, তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য কি ঋণ প্রাপ্তির একটা অঙ্গীকার স্বীকৃত নথির মাধ্যমে বাজার থেকে কি করে, বাজার থেকে ঋণ গ্রহণ করে। তারা কি একটা বাজার থেকে যে ঋণটা নিচ্ছে একটা কি দিচ্ছে, একটা ডকুমেন্টস দিচ্ছে, এবং কি এই ডকুমেন্টসটা দিয়ে তারা বাজার থেকে ঋণ গ্রহণে সক্ষম, এবং কি এই যে অঙ্গীকার করছে এই যে ডকুমেন্টসটা এটাকে বলা হচ্ছে কি, এটা হচ্ছে বন্ড। তাহলে কি বন্ড হচ্ছে মেইনলি জয়েন্ট কোম্পানিগুলো, জয়েন্ট স্টক কোম্পানিগুলো কি করে, জয়েন্ট স্টক তারা কি করে, তারা বাজার থেকে যখন ধার নেয় এই বন্ডের সাহায্যে একটা নথির সাহায্যে তারা কি অঙ্গীকারপত্র করে এবং বাজার থেকে ধারটা নেয়, এটাকে বলা হচ্ছে বন্ড। ক্লিয়ার? এরপর আসবে ডিবেঞ্চার। ডিবেঞ্চার কি? ডিবেঞ্চার কথাটার মিনিংটাই হলো দেয়ার ইজ ডিউ। কি দেয়ার ইজ ডিউ মানে কি, এখানে একটা লং টার্ম সিকিউরিটি এবং কি একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট থাকবে, এবং যেটা কে ইস্যু করবে, একটা কোম্পানি ইস্যু করবে, এবং কি একটা এসেটের সিকিউরিটি অনুযায়ী সে টাকাটা, একটা ধরো একটা এসেট দেওয়া হলো তার বিনিময়ে সে টাকাটা পাচ্ছে, এবং কি এটাই হচ্ছে কি ডিবেঞ্চার। তাহলে ডিবেঞ্চার কি, এ লং টার্ম সিকিউরিটি ইয়েল্ডিং এ ফিক্সড রেট ইন্টারেস্ট issued by the company and the secured against the asset, that is the key debentures. Clear? তাহলে আমরা চারটি জিনিস পেয়ে গেলাম, ইকুইটি শেয়ার, প্রেফারেন্সিয়াল শেয়ার, বন্ড এবং ডিবেঞ্চার। ক্লিয়ার? এরপর আমরা চলে আসবো এই যে সিকিউরিটি, গভর্নমেন্ট সিকিউরিটি কি আর গভর্নমেন্ট বন্ড কি। দেখো গভর্নমেন্ট বন্ড
দেখতে একই রকম কিন্তু আলাদা। তাহলে গভর্নমেন্ট বন্ড আর গভর্নমেন্ট সিকিউরিটি কি? তাই প্রথমে আমরা যেটা চলে আসবো গভর্নমেন্ট সিকিউরিটিজ। তাহলে এই যে গভর্নমেন্ট সিকিউরিটিজ এর মাধ্যমে কেন্দ্র এবং রাজ্য সরকার বা যদি কোনো আঞ্চলিক সংস্থাগুলো থাকে যে লগ্নিপত্রের মাধ্যমে তহবিলটা সংগ্রহ করে থাকে তাকেই বলা হয় গভর্নমেন্ট বন্ডস। তাহলে রাজ্য সরকার একটা সিকিউরিটি রেখে একটা সিকিউরিটি পত্রের মাধ্যমে একটা লগ্নিপত্রের মাধ্যমে কি করলো, একটা তহবিল সংগ্রহ করছে, সেটাই হচ্ছে কি, সেটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজ। তাহলে এই গভর্নমেন্ট সিকিউরিটিজকে কি এটা সবসময় সরকারি লগ্নিপত্রে কেনাবেচার ক্ষেত্রে সম্পূর্ণ নিরাপদ। ক্লিয়ার? এটা গেল কি গভর্নমেন্ট সিকিউরিটিজ। তাহলে কেন্দ্র বা রাজ্য সরকার বা আঞ্চলিক সংস্থাগুলি কি করে থাকে, লগ্নিপত্রে বিভিন্ন লগ্নিপত্রের মাধ্যমে তহবিল কালেক্ট করে থাকে, সেটাই হচ্ছে কি গভর্নমেন্ট সিকিউরিটি। ক্লিয়ার? এবং এই গভর্নমেন্ট সিকিউরিটি এটা কি সম্পূর্ণ সরাসরি লগ্নিপত্রের মাধ্যমে হয়, তার জন্য এটা সম্পূর্ণভাবে নিরাপদ। এরপর চলে আসবো আমরা গভর্নমেন্ট বন্ড। তাহলে গভর্নমেন্ট বন্ড কি, এখানে কি দীর্ঘমেয়াদী যখন তহবিল কালেক্টের প্রয়োজন পড়ে, তো তহবিলের প্রয়োজন পড়ে তখন এর এই দীর্ঘমেয়াদী বন্ডের উৎস হলো এই গভর্নমেন্ট বন্ডস। এই গভর্নমেন্ট বন্ডগুলো সাধারণত এটাকে একটা তারিখ ভিত্তিক লগ্নিপত্র, যেখানে কি করে খোলা বাজারে এবং কি অন্য সময়ে বা শুধুমাত্র মধ্যমেয়াদী ঋণের ক্ষেত্রে এটা ব্যবহৃত করা হয়। এটা কি হলো কি গভর্নমেন্ট বন্ড। ক্লিয়ার? এরপর আমরা আসবো সবশেষ যেটা মিউচুয়াল ফান্ড। হোয়াট ইজ মিউচুয়াল ফান্ড? তাহলে কি মিউচুয়াল ফান্ড ইজ এ ইনভেস্টমেন্ট ইনস্টিটিউশন, এবং কি এটা এক ধরনের একটা বিনিয়োগ প্রতিষ্ঠান যেখানে কি করা হয়, পারস্পরিক তহবিলের মূল উদ্দেশ্য এবং কি এটা বিনিয়োগের পরিমাণটাকে বৃদ্ধি করে। ক্লিয়ার? এটা হলো কি মিউচুয়াল ফান্ড। এবং মিউচুয়াল ফান্ডের বাংলা হচ্ছে পারস্পরিক তহবিল। তাহলে কি এই পারস্পরিক তহবিলের মেন উদ্দেশ্যটাই কি, ক্ষুদ্র সঞ্চয় বৃদ্ধি করা এবং কি বিনিয়োগের পরিমাণটাকে বৃদ্ধি করা। ক্লিয়ার? তাহলে প্রথম মিউচুয়াল ফান্ড কি, প্রথম মিউচুয়াল ফান্ড হচ্ছে ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। সেটা কবে ফার্স্ট নিচে কি ইউটিআই, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। এবং এই যে প্রথম এটা কবে এস্টাবলিশড হয়, 26 নভেম্বর, কত সালে 26 নভেম্বর 1963 প্রথম এস্টাবলিশড হয়, এবং তারা কার্যক্রম শুরু করে 1 জুলাই 1964। এস্টাবলিশ হলো 6 জুলাই এবং এটা 26 নভেম্বর 1963 এবং কার্যক্রম শুরু করে 1 জুলাই 1964। এটা কি প্রথম। এবং মিউচুয়াল ফান্ডটা পুরোপুরি কন্ট্রোল হয় কার দ্বারা, সেবির দ্বারা। ক্লিয়ার? এটা গেল আমাদের কি মিউচুয়াল ফান্ড। তাহলে এগুলো আমাদের ক্যাপিটাল মার্কেট। আমাদের ক্যাপিটাল মার্কেট আমরা পরবর্তী ক্লাসে যেটা আলোচনা করব সেটা হলো স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জের সঙ্গে থাকবে ফিনান্সিয়াল যে স্ট্রাকচারটা, সিস্টেমটা থাকবে, ব্যাংকিং এর কিছুটা থাকবে, এবং কি যে স্টক এক্সচেঞ্জ তাদের রিলেটেড টার্ম মিবর, নিবির, এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।